আসসালামু আলাইকুম। রুকু 14 চতুর্থ পারা। হে বিশ্বাসীগণ, তোমরা ক্রমবর্তমান হারে দ্বিগুণ, চতুর্থ গুণ বা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফলকাম হতে পারবে। এবং তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আর তোমরা আল্লাহ ও তার রাসূল অনুসরণ করো যাতে তোমরা কৃপালাভ করতে পারো। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং স্বর্গের জন্য, যার প্রস্তুত আকাশ ও পৃথিবীর সমান, যা সাবধানীদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ কল্যাণকারীদের ভালোবাসেন। আর যারা অনিচ্ছাকৃতভাবে কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে, আল্লাহকে স্মরণ করে অথবা নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে, এবং তারা যা অপরাধ করে ফেলে তা জেনে শুনে করে না, ওই সকল লোকের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং বেহেশতে, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এবং সৎকর্মশীলদের কতই না উত্তম পুরস্কার। অতীতেই তোমাদের পূর্বে বহু বিধান ছিল, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কী পরিণাম। এই মানবজাতির জন্য স্পষ্ট ব্যাখ্যা এবং সাবধানীদের জন্য দিশারি ও উপদেশ। আর তোমরা হীনবল হইও না এবং দুঃখিত হইও না, তোমরাই হবে শ্রেষ্ঠ যদি তোমরা বিশ্বাসী হও। তোমাদের যদি কোনো আঘাত লেগে থাকে, তবে অনুরূপ আঘাত তাদেরও তো লেগেছে, এবং মানুষের মধ্যে যে বিপদের দিনগুলোর পর্যায়ক্রমে আমি অদল বদল করে থাকি, যাতে আল্লাহ বিশ্বাসীগণকে জানতে পারেন। এবং তোমাদের মধ্য থেকে কিছুকেই সাক্ষী করে রাখতে পারেন। এবং আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না। এবং যাতে আল্লাহ বিশ্বাসীগণকে পরিশোধন ও অবিশ্বাসীদের নিশ্চিহ্ন করতে পারেন। তোমরা কি মনে করো যে তোমরা স্বর্গে প্রবেশ করবে যতক্ষণ না আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে ধৈর্যশীল না জানছেন? এবং নিশ্চয়ই তোমরা মৃত্যুর সম্মুখীন হবার পূর্বে তা কামনা করতে। এখন তোমরা তো তা চোখে দেখছ। আমিন।